أعوذ بالله من الشيطان الرجيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا। সম্মানিত উপস্থিতি, আমরা রমজান মাসের পরে এই প্রথম আমরা আপনাদের উজাইমি কোম্পানিতে এসেছি, কারণ মদিনা ইসলামিক দাওয়া সেন্টার থেকে দাসগুলি বন্ধ ছিল। তো আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তো ইনশাল্লাহ এখন থেকে প্রত্যেক রবিবার ইনশাল্লাহ আমি আসব এবং এখানে আপাতত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের উপর আলোচনা করব আগামী সপ্তাহ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আমরা যে মাসে পদার্পণ করেছি এটা হলো যুলকাদা মাস। তো এই মাসটা হজের একটা মাস। হজের মাস হলো তিনটি: শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন বা 13 দিন। তো এই হলো হজের মাস। তো এই হজ ইসলামের একটা বিরাট একটা রোকন, ইসলামের 5টি রোকনের একটি রোকন, যে ইবাদতটা আল্লাহ তাআলা মাত্র জীবনে একবার ফরজ করেছেন। জীবনে একবার ফরজ করেছেন। অন্যান্য ইবাদত 5 ওয়াক্ত সালাত প্রতিদিন কিন্তু 5 বার আদায় করা ফরজ, যাকাত বছরে একবার ফরজ, কিন্তু হজটা আল্লাহ তাআলা ফরজ করেছেন জীবনে একবার। মহান রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। মানুষের উপর আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বাইতুল্লাহ হজ করাটা আবশ্যক। যাদের সামর্থ্য আছে, যাদের সামর্থ্য আছে তাদের জন্য বাইতুল্লাহ গিয়ে হজ করাটা আবশ্যক। তো এখানে যে যাদের সামর্থ্য আছে, সামর্থ্য শব্দের অর্থ কি, এটার অর্থ সম্পর্কে আলেমগণ একমত হয়েছেন যে 2টি উদ্দেশ্য। আর রাহিলা ওয়াজ্জাদ, রাহিলা মানে হলো যে বাইতুল্লাহ আসতে যে সওয়ারি ব্যবহার করা হয়, সেই সময়কার সওয়ারির কথা বলা হয়েছে। বর্তমানে বিমান অথবা সাগরপথ অথবা যদি থাকে, তাহলে এখানে যে খরচ, সেই খরচটা কি করতে হবে? তাহলে এই যে সওয়ারির সক্ষমতা থাকা তথা এই পথের আসার যে খরচ রয়েছে, সেই খরচ প্রদানে সক্ষম হওয়া। ওয়াজ্জাদ, জাত বলা হয় যে পাথেয়, অর্থাৎ এখানে যে খাবারের খরচ রয়েছে, সেই খরচ, খাবারের খরচ এটা বহন করার সামর্থ্য থাকলে তার উপর হজ ফরজ। অর্থাৎ আপনি যে ব্যক্তির উপর হজ ফরজ, সেই ব্যক্তির সামর্থ্য যদি থাকে, তার হজের যে কয়দিন সে অনুপস্থিত থাকবে, সেই কয়দিনের খাওয়া দাওয়া এবং যাতায়াত খরচ, আর সেই সাথে এই কয়দিনের পরিবারের সদস্যদের খরচ দেওয়ার মতো সামর্থ্য থাকলে খরচ। এই হজ ফরজটা কিন্তু যাকাত ফরজ হওয়ার মতো না, যে একটা নির্দিষ্ট নিসাব আছে, সেই নিসাব সমপরিমাণ সম্পদ হলে হজ ফরজ, এমনটা না। বরং এটার ফরজের এই হালকা সাধারণ যে খরচ রয়েছে, সেই সাধারণ খরচটা বহন করতে পারলেই তার উপর হজ ফরজ। সেই দৃষ্টিকোণ থেকে অধিকাংশ মানুষের উপরই হজ ফরজ, বিশেষ করে প্রবাসী যারা আছেন সবার উপর হজ ফরজ। তো সুতরাং আপনারা সবাই চেষ্টা করবেন হজটা এই দেশে থাকা অবস্থায় যেন হজটা করে যেতে পারেন, কারণ দেশ থেকে যদি করতে যান তখন কিন্তু খরচের পরিমাণ আরও বেশি। এখান থেকে যদি আপনি তাসরি নিয়ে হজ করেন, তবুও কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক খরচ কম হবে। তো সুতরাং সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা পরিকল্পনা করবেন হজ করার ব্যাপারে। অনেকেই হয়তো দীর্ঘদিন হয়েছে কিন্তু হজের পরিকল্পনা এখনো গ্রহণ করেন না, তাদেরকে উদাত্ত আহ্বান করব যে আপনারা দ্রুত হজটা আদায় করবেন, কারণ এটা হলো ইসলামের রোকন। ইসলাম যদি 100 ভাগ হয়, তাহলে তার 20% হলো হজ। তো যে ব্যক্তির এই হজ থাকলো না, সেই ব্যক্তির 20% ইসলাম নাই। তো সুতরাং অবশ্যই আমাদেরকে এই হজের প্রতি গুরুত্ব দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে 5টি বুনিয়াদের উপর, সেই 5ম বুনিয়াদ হলো হজ। তো সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হজ করার তৌফিক দান করেন, আমিন। তাহলে হজ জীবনে একবার ফরজ, এরপর যদি কেউ বারবার করে তাহলে সেটা নফল হবে, সেটা নফল হজ হবে। আপনারা জানেন যে ফরজ আমলে যদি কোনো ত্রুটি থাকে, সেটা আল্লাহ তাআলা নফল ইবাদতের মাধ্যমে পরিপূর্ণ করেন। তো সুতরাং ফরজ ইবাদতে যদি কারো ত্রুটি থাকে, পরবর্তী যতবার সে হজ করবে সেটা নফল হিসেবে গণ্য হবে, সেটা ওই ফরজ ইবাদতের ঘাটতি পূরণ করবে। এরপর এই হজটা সর্বোত্তম আমল সমূহের একটি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালি আফদল,
আল্লাহ রসুল কোন আমলটা উত্তম, তখন তিনি বললেন ঈমানুম বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রসুলের উপর ঈমান আনয়ন করা। পুনরায় প্রশ্ন করা হলো, তখন তিনি বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা সর্বোত্তম আমল। পুনরায় প্রশ্ন করা হলে তিনি বললেন হাজ্জুন মাবরুর, কবুল হজ হলো শ্রেষ্ঠ আমল। সুতরাং শ্রেষ্ঠ আমলের একটি আমল হলো এই হজ করাটা, আর এই হজটা করতে হবে বাইতুল্লাহ গিয়ে। এরপর এই হজ যদি কোনো ব্যক্তি করে, আপনারা জানেন এটা দুইটা দিক থেকে জড়িত, একটি হলো বাদানিয়া আর একটি হলো মালিয়া, সম্পদ এবং শরীর দুইটার সাথে জড়িত। সম্পদ যেমনভাবে এখানে ব্যয় করতে হয়, অনুরূপভাবে শারীরিক পরিশ্রমও হয়। বাইতুল্লাহ যাবেন, বাইতুল্লাহ তওয়াফ করবেন, সাই করবেন, এরপর আরাফায় যাবেন, মুজদালিফায় যাবেন, এরপর মিনাতে অবস্থান করবেন, কঙ্কর মারবেন। সুতরাং এটা শারীরিক কসরত, শারীরিক যে শক্তিমত্তা প্রয়োগ হয়, তাহলে এই দুই দিক থেকে কিন্তু এখানে শক্তি প্রয়োগ করতে হয়। তো এই কারণে আল্লাহ তাআলা এটার বদলা হিসেবে কি দেবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াল যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ ওয়াল যাহাবি ওয়াল ফিজ্জা। তোমরা বেশি বেশি হজ এবং উমরা করো, কেননা বেশি বেশি হজ এবং উমরা করলে আল্লাহ তাআলা বান্দার পাপসমূহ ক্ষমা করেন এবং বান্দার দারিদ্রতা বিমোচন করেন, যেভাবে হাপড়, লোহা, তামা এবং স্বর্ণের খাত বের করে। স্বর্ণের খাত যেভাবে বের করা হয়, অনুরূপভাবে এই হজ এবং উমরা করলে বান্দার পাপ এবং দারিদ্রতা বিমোচন হয়। তাহলে দারিদ্রতা বিমোচন হয়, খেয়াল করেন, যেহেতু এখানে আপনি সম্পদ ব্যয় করবেন, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি রিটার্ন দেবেন। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি হজ এবং উমরা করলে তাদের দারিদ্রতা বিমোচন হবে। এরপর এই হজ করলে আল্লাহ তাআলা বান্দার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হজ করলো এবং অন্যায়, অশ্লীল, ফাহেসি কথা এবং কাজে লিপ্ত হলো না, সেই ব্যক্তি তার মা যেভাবে তাকে নিষ্পাপ করে ভূমিষ্ঠ করেছিল অনুরূপ নিষ্পাপ হয়ে ফিরে আসবে। তার মানে তার নিষ্পাপ সন্তান, ভূমিষ্ঠ সন্তান, এই সন্তানের আমলনামায় কোনো পাপ লেখা থাকে না বালেগ না হওয়া পর্যন্ত। সুতরাং অনুরূপ নিষ্পাপ হয়ে যাবে যে ব্যক্তির হজ কবুল হবে। এরপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য। ইসলাম গ্রহণ করার জন্য যখন আসলেন, তখন তিনি বললেন আল্লাহ রাসূল, আমি একটা শর্ত করতে চাই, অর্থাৎ বায়াত করবেন। এই মুহূর্তে হাত সরিয়ে নিলেন, সরিয়ে নিয়ে বললেন আল্লাহ রাসূল, আমি একটা শর্ত করতে চাই। তখন বললেন কি শর্ত? যে আইয়া গফির আলী, আল্লাহ তাআলা যেন আমার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করেন, এই গ্যারান্টি যদি দেন আমি বায়াত করব, ইসলাম গ্রহণ করব, অন্যথায় ইসলাম গ্রহণ করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া আমর আমা আলিমতা আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা। হে আমর ইবনুল আস, তুমি কি জানো না যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার পূর্বের সকল গুনাহ ক্ষমা হয়ে যায়, যে ব্যক্তি হিজরত করে তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এবং যে ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেন। তাহলে হজ করলে, হিজরত করলে, ইসলাম গ্রহণ করলে এই আমলগুলি করার পূর্বের যত গুনাহ রয়েছে সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং এটা বিরাট একটা আমল, যে আমলের মাধ্যমে আমাদের পাপ সমূহ ক্ষমা করা হবে। আর যে ব্যক্তির পাপ ক্ষমা করে দেওয়া হবে সেই ব্যক্তির ঠিকানা হবে জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। কবুল হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুতরাং যাদের হজ কবুল হবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন এবং পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। পূর্বের যে গুনাহসমূহ ক্ষমা করে দেবেন, এখানে কবিরা সগীরা উভয়টাই জড়িত। তবে অনেক আলেম বলেছেন যে শুধু সগীরা, কিন্তু যেহেতু নিষ্পাপ শিশুর সাথে তুলনা করা হয়েছে, নিষ্পাপ শিশুর কোনো গুনাহ থাকে না। অনুরূপ আমল রয়েছে, বাইতুল মাকদেসে গিয়ে কেউ সালাত আদায় করলে তাকেও নিষ্পাপ করে ফিরিয়ে দেওয়া হয়। তো সুতরাং এই সকল আমলের ক্ষেত্রে সেই ব্যক্তির কবিরা সগীরা সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুতরাং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এই ফরজ হজ করার মাধ্যমে এই
নিজেদের পাপগুলিকে ক্ষমা করিয়ে নেওয়া এবং সেই সাথে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।